মমতাকে হাঁটাতে গেলে, মমতার এই অরাজকতা থেকে নামাতে গেলে একমাত্র উপায় হচ্ছে মুসলিম ভোটটাকে যে কোনো প্রকারে তাদেরকে মমতার কাছ থেকে সুবিধা। বাংলায় কথা আছে, চোখে পড়েছি ঠুলি, কানে দিয়েছি তুলো, আর পিঠ করেছি। তা আমাদের মুখ্যমন্ত্রী চোখে ঠুলি করে নিয়েছে, কানে তুলো করে নিয়েছে, আর পিঠ করেছে। মমতা ব্যানার্জি এটুকু জানে, আপনি বাঁচলে পাবেন, অর্থাৎ অভিষেকে বাঁচলে সবার। এমনিতে মমতা ব্যানার্জি বলেছে, কি বলেছে? রাজা চলে বাজার মে, কুত্তা ফুটনে সে ফুটনে। তো এই কারণেই তো দেখা গেল স্যার আরজি করের পর এবার এসএসকেএমে দুষ্কৃতীদের তাণ্ডব। এই মুখ্যমন্ত্রী আরজি করের পর বলেছিলেন, আমি সব কিছু রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি, আর কোনো হসপিটালে কিছু হবে না। কিন্তু তার রাজ্যের পুলিশ, অর্থাৎ তিনি যে পুলিশ মন্ত্রী, তার দপ্তরের পুলিশের সামনে দুষ্কৃতীদের তাণ্ডব একটা প্রথম সারির সরকারি হাসপাতালে। এ তো হোনাই থা। ওরা বলেছিল না খেলা হবে, খেলা হবে, এখন খেলা হচ্ছে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তার আমলে আজকে মমতা ব্যানার্জি টিকে আছে পুলিশের উপর নির্ভরশীল। আর কিছু তথাকথিত মুসলিম, ভেক মুসলিম সেজে মমতা ব্যানার্জি, মুসলিম প্রেমী সেজে এই মুসলমানদের ভোটে জিতে আছে। আর এই মুসলমানদেরকে জুজুর ভয় দেখিয়ে দেয়, বিজেপি ক্ষমতায় চলে এলে তোমাদেরকে দেশ ছাড়া। এই যে জুজুর ভয়, এবং মানুষকে নিজের ভোট নিজে দিতে দেয় না এরা। এই যে দেখুন, এত কিছু কাণ্ড হলো। তো 6টা বিধানসভার উপনির্বাচন ঘোষণা করেছে। এই 6টা উপনির্বাচনেই কুণাল ঘোষ বিবৃতি দিয়ে একটা ছেড়ে দিয়েছে যে 6টাতেই জিতবে। এত কাণ্ড হওয়ার পরে তারা কি বলে জিতবে? তাদের বুকের বলটা কোথায়? তাদের বুকের বলটা হচ্ছে মুসলমান, তাদের বুকের বলটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, তাদের বুকের বল হচ্ছে কন্যাশ্রী, তাদের বুকের বল হচ্ছে যে আমার মুসলমান ভোট 35% আছে, আর 10% সুইং করলেই আমি সিট নিই। আজকে এত কাণ্ড হওয়ার পরও 6টা সিটে ওরা যদি জিতে যায়, উপনির্বাচন না চাইলে সরকারের পক্ষে যায়, জেতারই কথা। তবু বলছি, একটাই উপনির্বাচনে জিতেছিল বাইডেন বিশ্বাস সাগরদিঘিতে, কিন্তু পরবর্তীকালে ওই বাইডেন বিশ্বাস টপাং করে লাভ দিয়ে। উপনির্বাচনে সাধারণত সরকার পক্ষই যায়। এই ভোটটা যেই হয়ে যাবে, যদি 6টায় 6টা পেয়ে যায় খোদানা কাস্তা, তখন বলবে দেখলে জনগণের আদালতে আমরা গেছিলাম, জনগণ আমাদেরকে সাফাইতে। ওসব ওই সিবিআই ফিবিআই ওসব ধরাধরি এসব ডোন্ট কেয়ার, আমরা জনগণের আদালতে জিতেছি বলবে। কারণ এদের বুকের বল আছে যে বুথ ক্যাপচারিং এরা তৈরি রেখেছে। ভোট এলে এই সবেমাত্র কার্নিভাল শেষ হল, মমতা ব্যানার্জি বিজয় উৎসব পালন করছে, অভয়া নির্ভয়া কাণ্ডে মানুষ চিৎকার করছে, এখনো বিচার নেই। এই জায়গাতে ভোটটা ডিক্লেয়ার করে দেওয়া মানে ওরা বলবে জিতে এসে বলবে আমরা জনগণের আদালতে, জনগণ আমাদেরকে সাই দিয়েছে, অতএব ওসব ডোন্ট কেয়ার। এই যে মানসিক বললি, এই জায়গাটা থেকে বাংলার মানুষ কবে পরিত্রাণ পাবে আমার জানা নেই, তবে পরিত্রাণের জায়গা আছে। যদি মুসলমানরা যে ভোটটা ওই মাছের মতো দেয়, সেখান থেকে যদি মুসলমানরা যদি তাড়িয়ে দেয় ওকে, মমতা ব্যানার্জিকে, তাহলে চিরকালের মতো মমতা ব্যানার্জি বিসর্জন হয়ে যাবে। মা দুর্গার বিসর্জন হয়েছে, ডাইনি মুখ্যমন্ত্রীর বিসর্জন হয়ে যাবে। কিন্তু এই মুসলমানদেরকে
জাগ্রত করতে হবে, মুসলমানদেরকে মমতা বিমুখ করতে হবে মুসলমানদের। কারণ বাংলার বুকে মমতা ব্যানার্জি বলেছিল সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী হ্যাঁ। মুসলমানদের চাকরি নেই। আজকে মমতা ব্যানার্জিকে যদি প্রশ্ন করা হয় সাচার কমিটির রিপোর্টের কি কতটা তুমি কার্যকারী করলে দেখাও, দেখাতে পারবে না, কারণ জিরো। কিন্তু কতিপয় মুসলমানের উপকার হয়েছে, যেমন শাহজাহান উন্নতি করেছে, ফুলে ফেপে উঠেছে। ফুলে ফুটে, সওগাত মোল্লা ফুলে ফেপে উঠেছে, অনুব্রত মণ্ডল ফুলে ফেপে উঠেছে, এখন জেল খেয়ে সদাশিব হয়ে গেছে। এইরকম কতিপয় মুসলমানের উপকার হয়েছে, যারা ভোট লুট করতে পারবে, যারা ধর্ষণ করতে পারবে, যারা লুট করতে পারবে, যারা বুথ জ্যাম করতে পারবে, এদের উপকার হয়েছে। কিন্তু বাকি আপামর জনসাধারণের মুসলমানের কোনো উপকার আজ পর্যন্ত হয়নি। আবার অন্যদিকে বিজেপির লোকেরা বলছে মুসলমান ভোট চাই না, নো নিট সংখ্যালঘু মোর্চা, নো নিট সংখ্যালঘু মোর্চা, হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এ চলে নেই চলেগা। এই যে মুসলমানদেরকে ঠেলে দিচ্ছে, এটাই মমতা ব্যানার্জির কাছে দুধে চিনি হয়ে যাচ্ছে। মানে কোথাও গিয়ে কি এই যে মুসলমান বা যাদেরকে আমরা বাংলায় সংখ্যালঘু বলে থাকি, তাদেরকে নিয়ে কি ভোটে একটা ব্যবসা চলছে, মানে বাইনারি পলিটিক্স? দেখুন, 35 বছর যখন সিপিএম রাজত্ব করেছিল, এমন কোনো মুসলমান গ্রাম দেখাতে পারবেন না যেখানে লাল পতাকা উড়ে না। এমন কোনো মুসলমান মিটিং মিছিলে দেখতে পাবেন না যে ব্রিগেড ঘোরায়। অর্থাৎ মুসলমানরা, এদের শিক্ষা নেই, এদের চাকরি নেই, এদের ব্যবসা নেই, এদের পুঁজি নেই। তাহলে এদেরকে থাকতে হলে শাসক দলের পক্ষে থাকতে হবে। তাই মুসলমান ভোট যখন সিপিএম ছিল, এরা সিপিএমে ছিল, এখন তৃণমূলে চলে সরকার, এখন তৃণমূলে এসছে। সুতরাং মুসলমান ভোট কখনো শাসক দলের বাইরে থাকতে পারে না, কারণ এদের মাজাটা খুব দুর্বল, এদের শিক্ষা নেই, এদের চাকরি নেই, এদের ব্যবসা। তা নাহলে বলুন, আমরা যদি না এই যে আমাদের করোনা পিরিয়ডে লক্ষ লক্ষ মুসলমানরা বাইরে গিয়ে বাংলায় চাকরি পায়নি, বাংলায় ব্যবসা করতে পারেনি, এবং বাংলায় খেটে খাওয়ারও জায়গা নেই, তাই লক্ষ লক্ষ মুসলমান এবং লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আজকে ফিরে এলো। করোনা হয়েছিল বলে আজকে আমরা দেখতে পেলাম যে কত লক্ষ মুসলমান, কত লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক। তাহলে আজকে এই যে দুর্ভিক্ষ মুসলমানদেরকে একটাই, দেখুন, মুসলমানরা খেতে পাক না পাক, ধর্মটাকে ওরা আঁকড়ে দেয়। মুসলমানরা খেতে পাক না পাক, নবীর প্রতি আঙুল তুললে আঙুল ভেঙে। মুসলমানরা খেতে পাক না পাক, যেদিকে ঢলবে ভোট সেদিকেই দেবে। আপনি বলুন, একটা মুসলমান পরিবারে ভোট হচ্ছে মিনিমাম 11টা, একদম মিনিমাম। হিন্দু পরিবারের ভোট মিনিমাম 5টা, 6টা বেশি। এবারে আপনি অঙ্কেতে আসুন, অনেকে তো হিন্দু ভোট চাইছে। একটা হিন্দু পরিবারে তার বউকে জিজ্ঞেস করছে তুমি ভোটটা কোথায় দিলে, সে তখন উত্তর দেবে, বউটা, কেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোথা দেবো সেটা তোমাকে বলবো কেন, স্বামীকে উত্তর দেবে। অর্থাৎ বউ কোথা দিচ্ছে স্বামী জানবে না, স্বামী কোথা দিচ্ছে বউ জানবে না, বৌমা কোথা দিচ্ছে শ্বশুর জানবে না, শাশুড়ি জানবে না, দেওর জানবে না। অর্থাৎ হিন্দু ভোট ডিভিশন হয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান ভোট বউ যেখানে দেবে, স্বামী সেখানে দেবে, দেওর সেখানে দেবে, শাশুড়ি সেখানে দেবে, সকলেই একই জায়গায় ভোটটা দেবে। কারণ ওখানে বলে দিলে সবাই একই জায়গায়। আর এখানে হিন্দুত্বে গণতন্ত্র বেশি, তা গণতন্ত্রের আস্ফলন হবে। একটা, আমি যেহেতু মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট ছিলাম, সেই হিসেবে আমি যেটুকু জানি এবং হাইকোর্টের আইনজীবী হিসেবে যেটুকু আমার অভিজ্ঞতাতে হয়েছে, ধরুন একটা হিন্দু বুথে 1000 ভোটে জিতে,
এক হাজার করে 10,000 ভোটে বিরোধী পক্ষ জিতবে। কিন্তু যেই মুসলমান এলাকায় ঢুকে যাবে একটা বুথেই 12,000 6,000 ভোটে লিড দিয়ে দেবে। তাহলে 10=1, তো প্লাস পয়েন্ট তো ওখানেই আছে। সুতরাং এই জায়গাতে মমতাকে হাঁটাতে গেলে, মমতার এই অরাজকতা থেকে নামাতে গেলে একমাত্র উপায় হচ্ছে মুসলিম ভোটটাকে যে কোনো প্রকারে তাদেরকে মমতার কাছ থেকে দূরে সরাতে হবে। আর দূরে সরানোর কাজটা আমাদের কেউ করছে না, উল্টে দূরে সরানো কথা আরও কাছে টেনে দিচ্ছে মমতার কাছে। এটাই আমাদের দুর্ভাগ্য। তাই আগামী 6টা উপনির্বাচনে বৃক্ষ তোমার নাম কি ফলন করেছে। আপনি কার্নিভালের কথা বললেন, দেখা গেল একদিকে দ্রোহের কার্নিভাল ডাক্তার সহ সাধারণ মানুষের, আর অন্যদিকে অনুষ্ঠান অর্থাৎ পুজোর কার্নিভালে মেতে উঠলেন মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ খেললেন, আর এদিকে জুনিয়র ডাক্তাররা 6জন অসুস্থ অনশন করে। কবে হুঁশ ফিরবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তথা এই রাজ্য সরকারের? একটা বাংলায় কথা আছে, চোখে পড়েছি ঠুলি, কানে দিয়েছি তুলো, আর পিট করেছি কুলো। তা আমাদের মুখ্যমন্ত্রী চোখে ঠুলি পরে নিয়েছে, কানে তুলো পরে নিয়েছে, আর পিট করেছে কুলো। সুতরাং মমতা ব্যানার্জি কে অনশনে বসে আছে, কে রাস্তায় দ্রোহের কার্নিভাল করছে, কে জেলে আছে, কোন পুলিশ জেলে আছে, কোন ডাক্তার জেলে আছে, কে জেলে আছে, কে জেলে যাবে, ওসব নিয়ে চিন্তিত না। মমতা ব্যানার্জি এটুকু জানে, আপনি বাঁচলে বাপের নাম, অর্থাৎ অভিষেকে বাঁচলে সবার নাম। সেই জায়গাতে মমতা ব্যানার্জি এটুকু জানে, ভোট আসবে, বুথ ক্যাপচারিং করব, আবার আমি ভুলেছি। সুতরাং এই যে বুকের বলটা আছে, অর্থাৎ রাস্তায় বসে থাকলে হোক, আর শুভেন্দু অধিকারী চেল্লালে হোক, আর জুনিয়র ডাক্তাররা চেল্লালে হোক, ওই জন্যই তো মমতা ব্যানার্জি বলেছে, কি বলেছে, রাজা চলে বাজার মে কুত্তা ভুকনে সে ভুকনে দো। এই কারণেই তো মমতা ব্যানার্জি বলেছে, কারণ তার ভোটটা তার একদম সিমেন্টের ঢালাই হয়ে আছে। এই ঢালাইয়ে শাবল মারার মতো ক্ষমতা এখনো বিরোধী পক্ষের হয়নি। মানে বাংলায় ভোট করানো হয়? বাংলায় ভোট তো সবসময় করানো হয়। ভোট করানোর জন্যই তো সিপিএম আমলে ভোট করায়, মমতা ব্যানার্জি ভোট করাচ্ছে, বাকি লোকেরা ভোট করাতে পারে না। কেন্দ্রের থেকে টাকা আসে ভোট করানোর জন্য, বুথের টাকা আসে। দেখলেন না বিরোধী পক্ষের কৃষ্ণনগরের মহারানী বলল, আমি খালি সই করেছি, টাকা কোথায় গেল আমি এখনো হিসাব পাই, আমাকে খালি সই করি। তা বাকি লোক ভোট এলে টাকা ভাগ করা নিয়ে মারামারি করে থাকে বিরোধী পক্ষরা। কে কত টাকা কেন্দ্রের দিয়েছে ভাগ করার জন্য মারামারি করে, কে কার ঘনিষ্ঠ সেটা নিয়ে মারামারি করে। আর তৃণমূল ভোটটা বাক্সে ফেলানোর জন্য মারামারি করে।